যত বেশি প্রয়োজন তত বেশি দুঃখ। হ্যাঁ, যত আমাদের প্রয়োজন বেশি হবে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যত বৃদ্ধি পাবে তত বেশি আমাদের মন অস্থির হবে। অন্যান্য প্রাণীরা দেখা যায়, কিন্তু এই অন্যান্য প্রাণীদের চাইতে আমরা মানুষের দুঃখটাই সবচাইতে বেশি। কারণ আমরা মানুষের মধ্যে একজন অপরজনকে যেভাবে আঘাত দিতে পারে, কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, হ্যাঁ, অন্যান্য প্রাণীদের মধ্যে তেমন দেখা যায় না। এই সহজাতি প্রাণী আর একটা সহজাতি প্রাণীকে এইভাবে আঘাত দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, অন্যান্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। একটা গরু দেখা যায় প্রয়োজন হলে আর একটা গরু পাশে থাকলে তাকে হয়তো শিং মারে, লাথি মারে, তার সাথে আর বেশি কিছু করতে পারে না। কথা ঠিক নাকি বেশি? আর যদি মনে করেন বনের মধ্যে অনেক হিংস্র, হ্যাঁ, বাঘ ভাল্লুক আছে, আমরা তাদেরকে হিংস্র বলি। তারা মানে এই আহার ক্ষুধা নিবৃত্তির জন্য বনের পশু পাখিকে হত্যা করে উদরপূর্তির জন্য। তাহলে সে যখন পেট ভরে যায়, সেই বাঘ একটা বিরাট জঙ্গলের মধ্যে থাকে, তখন দেখা যায় সে হয়তো কয়েকটা পশু খেলে তার পেট যখন ভরে যায়, সে একটা নিশ্চিন্তে একটা জায়গায় গিয়ে ওখানে অবস্থান করে। দেখুন, আমরা মানুষ, আমরা সবাই বলি এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সব প্রাণীর মধ্যেই মানুষ হচ্ছে যে সৃষ্টির সেরা জীব আমরা বলি। আবার যেমন আমরা মানুষকে ঊর্ধ্বে তুলি, আবার মানুষকে কত নিচে নামায়, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা করি। মানুষকে উপরে তোলে, আবার মানুষকে নিচে নামায়। মানুষকে প্রশংসা করে, মানুষকে নিন্দা করে, হয় নাকি? আমরা মানুষের জন্য আইন করি, আবার মানুষে ভঙ্গ করে, হয় নাকি না? এক অদ্ভুত। অন্যান্য যত প্রাণীদের জীবনযাত্রা যত সহজ, তাহাদের চাইতে আমাদের মানুষের জীবনযাত্রা খুবই কঠিন। বুদ্ধ সেই জন্যই ওখানে বলেছেন কিচ্ছাং মাচ্ছানা জীবিতাম, মানুষের জীবনযাত্রা খুবই কঠিন। হ্যাঁ, দেখুন, আমরা যদি চিন্তা করি, আমাদের এই দেহ এবং মন, এই দেহটাকে ঠিক করতে পারলে, আমরা মনটাকে ঠিক করতে পারলে, তাহলে আমরা যেই সুখ এবং শান্তি লাভ করব, হ্যাঁ, সমাহিত চিত্ত দ্বারা যতটুকু মানুষ সুখ শান্তি লাভ করতে পারে, লৌকিক ভোগময় সুখ দ্বারা সম্ভব নয়। বুদ্ধ এই কথাটাই এখানে বলতে চেয়েছেন চিত্তবর্গের মধ্যে। তো সবাই এটা চিন্তা করে ভাবে। আমরা কিছুদিন আগেও বান্তে দেশনাই বলেছেন, আমরা প্রত্যেকেই মন নিয়ে এসেছি, আবার মন নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর এই দেহটা আমরা নিয়ে আসি না, হ্যাঁ, এই পৃথিবীতে উৎপন্ন হয়ে দেহ লাভ করেছি, আবার দেহ এই পৃথিবীতে এটা ফেলে চলে যেতে হবে, হয় নাকি? এই পৃথিবীর কোনো কিছু আমরা সাথে করে নিয়ে আসি না, হ্যাঁ, আবার এগুলো সব আমাদেরকে ফেলে চলে যেতে হবে। দেখুন, এখানে বুদ্ধ যে কথাটা বলতে চেয়েছেন, চিত্ত এবং মন, আমাদের মনটাকে ঠিক করার জন্য অনেক কিছু প্রয়োজন। আমাদের খিদে লাগলে হয়তো খাবার টেবিলে বসে পেট ভরে খেয়ে ফেললাম, কিন্তু এই আহারটা জোগাড় করতে আমাদের অনেক কিছু জোগাড় করতে হয়েছে, অনেক কিছু পরিশ্রমের বিনিময়ে এটা জোগাড় হয়।
এখানে এই যে মনটাকে ঠিক করা, মুক্তির পথে আনা, মারের বন্ধনকে ছিন্ন করা, এগুলো করতে চাইলে আমাদেরকে অনেক কিছু কর্মপথ দিয়ে আসতে হবে। সেই জন্য এখানে বাতে বলেছেন পাপকর্ম পরিত্যাগ করতে পুণ্যকর্ম করা প্রয়োজন। অর্থাৎ একজন মানুষ যখন কর্মব্যস্ততায় থাকে, সে যখন পুণ্যকর্ম করে তখন কিন্তু আর পাপ কর্ম করার সুযোগটা থাকে না, কারণ ওই সময়টা তখন পুণ্যকর্ম করতেই সময়টা চলে যায়, হয় নাকি না? কিন্তু এই সময় যদি সে ধর্ম এবং পুণ্যকর্ম না করতো, হয়তো দেখা যাবে যে এমন একটা কর্ম করেছে সেটা তার কোনো ভালোই হবে না, সেটা খারাপই হবে, হয় নাকি না? তবে এতেই বোঝা যায় মানে আমাদের এই পাপকর্ম এগুলো পরিত্যাগ করতে আমাদের পুণ্যকর্ম ধর্মকর্ম অবশ্যই প্রয়োজন। এখানে থাকলে সেই সময় আর সুযোগটা থাকে না। একটা যদি পাত্রে আমি পাথর দিয়ে পুড়িয়ে নিলাম, উপর থেকে যদি অন্য কোনো কিছু দেওয়া হয়, পাথরের জন্য ওখানে জায়গা থাকবে না, সেগুলো সব বাহিরে পড়ে যাবে। আমাদের এই দেহটা মানুষ যখন আমরা কাজে, একটা ধর্ম পুণ্য কাজে যখন ব্যতিব্যস্ত থাকবো, তখন কিন্তু আমাদের পাপকর্মের এটাটা আসবে না, চিন্তাটা আসবে না, সুযোগটা পাবে না। এই সুযোগ না পাওয়ার জন্য ধর্ম এবং পুণ্য কাজ করা, অর্থাৎ পাপকর্ম যাহাতে করতে না পারে, অন্যায় কর্ম করতে না পারে। তারপর হচ্ছে যে পাপ বাক্য পরিত্যাগ করতে ধর্ম বাক্য শ্রবণ করা প্রয়োজন। যখন আমরা কান দিয়ে তো নানান ধরনের কথা শুনি, তারপরে মুখ দিয়ে নানান প্রকারের কথা বলি। এখন যখন এখানে ধর্ম শ্রবণ করা বা ধর্ম বাক্য বলা, একটা নীতির বাক্য বলা, সৎ উপদেশের অনেক কিছু আছে, সব কিছু কিন্তু একই ধরনের ফল হয় না। আমরা তো খিদে লাগলে অনেক কিছু খাই, অসুখ বিসুখ হলে ওষুধও কিন্তু আমরা খাই, তাও মুখ দিয়ে খাই। আর ওষুধ খাওয়া, আমাদের খিদে নিবৃত্তির জন্য আহার খাওয়া, আবার সব আহারও কিন্তু এক নয়, হয় নাকি না? এখানে ধর্ম বাক্যর ক্ষেত্রেও কিন্তু একটা নীতির বাক্য বলা, প্রয়োজনীয় কথা বলা বা মানুষের উপকারধর্মী কথা বলা, এটা একটা বিষয়। কারণ এটা দিলে হয়তো মনটা খারাপের দিকে থাকবে না, ভালো ব্যস্ততায় থাকবে। আবার যখন সে ধর্মবাক্য ভাষণ করবে বা চিন্তা করবে, তখন কিন্তু মন ধর্মমুখী হয়ে যাবে। আমরা যেমন দেখি একটা বাঁশ, উত্তর দিক থেকে যখন বাতাস আসে, বাঁশটা দক্ষিণ দিকে ঝুঁকে যায়। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে উত্তর দিকে ঝুঁকে যায়, পশ্চিম দিক থেকে বাতাস আসলে পূর্ব দিকে ঝুঁকে যায়, পূর্ব দিকে বাতাস আসলে পশ্চিম দিকে ঝুঁকে যায়। অর্থাৎ সবসময় বাতাসের মানে এই যে অনুকূলে মানে ওটা ঝুঁকে পড়ে। ঠিক তদ্রূপ আমরা যা কিছু শুনব, যা কিছু বাক্য শ্রবণ করব, এগুলো নিয়ে দিয়ে আমাদের মনটা চিন্তা করে ভাবে, তাহলে আমরা যা কিছু ভালো কিছু শুনলে মনও কিন্তু ভালোর দিকে থাকবে। আমরা ধর্ম কিছু শুনলে তখন কিন্তু মনও ধর্মের দিকে যাবে, হয় নাকি না? তাহলে পাপ বাক্য পরিত্যাগ করতে ধর্ম বাক্য শ্রবণ করা প্রয়োজন। তারপরে তৃতীয়ত বান্তে লিখেছেন মনকে সংযত রাখতে ধর্ম চিন্তা ও ভাবনা প্রয়োজন। আমরা সবসময় চিন্তা করি, ভাবি, কিন্তু বুদ্ধ আমাদেরকে কি বলেছেন, কি উপদেশ দিয়েছেন? একজন আমরা যখন এই যে বুদ্ধির সান্নিধ্যে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসা, আমাদের কাজটা কি? আমাদের সারাদিন কাজটা কি? আমাদের যে কাজটা বুদ্ধ দিয়েছেন, বুদ্ধির কথা ভাবা, ধর্মের কথা ভাবা, সঙ্গের কথা ভাবা। এই বুদ্ধ যে এই যতক্ষণ না পর্যন্ত সে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে না পারবে, মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাহাকে এই মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। তার কায় শুদ্ধতা, বাক্য শুদ্ধতা, মনের পবিত্রতা সাধন করে সে সম্পূর্ণ বিশুদ্ধতা অর্জন করতে হবে।
এই বিশুদ্ধতা অর্জনের জন্য তাহার অনেক কিছু কর্মযজ্ঞের প্রয়োজন। একজন যেমন যারা লেখাপড়া বিদ্যা শিক্ষা করে, ওরা যেমন আস্তে আস্তে যখন সে উপরের দিকে উঠে যায়, তখন সে আস্তে আস্তে তার স্মৃতিশক্তি, মেধাশক্তি, অভিজ্ঞতা, জ্ঞান হয় নাকি না, এগুলো বর্ধিত হয়। ঠিক তদ্রূপীও এখানে বুদ্ধ আমাদেরকে উপদেশগুলো দিয়েছেন। তুমি শীল পরিপূর্ণ করো, হ্যাঁ, তুমি সবসময় সমাধিতে রত থাকো, মনটাকে স্থির রাখো, কাজের দ্বারা কোনো পাপ করবে না, বাক্যের দ্বারা কোনো মানে মিথ্যা বিথ্যা কটু ব্যয় এই বাক্য ভাষণ করতে পারবে না, মনের দ্বারা কোনো কিছু খারাপ কোনো কিছু চিন্তা করতে পারবে না। তাহলে তোমাকে এমনই পরিশুদ্ধময় জীবন আচরণ করতে হবে, তোমার দ্বারা পাপ অসম্ভব। হ্যাঁ, এইভাবে কর্ম নিজেকে সৃষ্টি করা, গঠন করে তোলা জীবনে, এটা নিজেদেরকে তৈরি করে নেওয়া আসলে খুব কঠিন ব্যাপার, হয় নাকি? তাহলে এটাকে যদি কেউ যদি মনে করে খুব সহজ, এটা অনেক কঠিন। হ্যাঁ, কারণ একজন আমরা জীবিত মৃতের মতো হওয়া খুব কঠিন, তবে আমরা মৃত নয়, হ্যাঁ, জীবন্ত মৃত। কারণ আমরা এমন কোনো কাজ করতে পারবো না যে শীল পালন করে না, যে নীতি মানে না, যে ধর্মকে বিশ্বাস করে না, যে সত্য পথে চলে না, এই পৃথিবীতে করতে পারবে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে মিথ্যাবাদী, পরলোক অবিশ্বাসী, আর যে নিয়ম নীতিকে মানে তোয়াক্কা করে না। কারণ আমাদের অনেক গুণী জ্ঞানী সৎ মানুষ, হ্যাঁ, অনেক কিছু আদেশ নির্দেশ উপদেশ, ওনারা অনেক কিছু আমাদেরকে শৃঙ্খলা দিয়ে গেছে। আমরা যদি সেই শৃঙ্খলাকে যদি না মানি, তাহলে তো আর কোনোদিন ভালো কাজ করতে পারবো না, নীতির কাজ করতে পারবো না, হয় নাকি না? তাহলে সেজন্য বুদ্ধ বলেছেন, এক হচ্ছে যে সে মিথ্যাবাদী, আর এক হচ্ছে যে সে এই নিয়ম নীতি লঙ্ঘনকারী, আর এক হচ্ছে যে পরলোক বিশ্বাসী, অর্থাৎ কর্মফল অবিশ্বাসী। আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো, এটা যারা বিশ্বাস করে না, আমাদের মৃত্যুর পরেও আমাদের একটা জবাব দিয়ে থাকে, এটা যারা বিশ্বাস করে না। হ্যাঁ, কারণ সব মানুষ যদি এই জীবনটাই যদি শেষ মনে করে, হ্যাঁ, এটাই যদি সব কিছু আমাদের হিসেব নিকেশ শেষ হয়, তাহলে কোনো মানুষ আর ভালো কাজ করবে না। হ্যাঁ, সবার যার যেদিকে ভালো লাগবে যা ইচ্ছে তা করবে। এখন ভালো খারাপ বোঝার তো সেই জ্ঞান নেই। শুধু সবাই যদি পড়তো, পরীক্ষার পরে রেজাল্ট যদি না আসতো, এরপরে যদি উপরের খেলা উঠতে না পারতো, তাহলে তার লেখাপড়া না করেই ওগুলো শুধু যাওয়া আর আসা, হয় নাকি না? তো সবাই চিন্তা করে আমি যাতে বার্ষিক পরীক্ষা দিয়ে ভালো মানে ভালো রেজাল্ট করি, আরও উপরের ক্লাসে উঠতে পারবো, হয় নাকি না? সেই জন্যই তো ওরা মানে পরীক্ষাটা দেয়, ভালো মতো লেখাপড়া করে, হয় নাকি না? আর যদি ওখানে পাশেও যদি না হয়, হ্যাঁ, উপরের ক্লাসেও যদি না ওঠে, তাহলে তার লেখাপড়ার কোনো মূল্য থাকবে না। আমরা এই জন্মে এই পৃথিবীতে এসেছি, আমরা যদি বলি যে এই জন্মটাই শেষ, আর গরু ছাগল হাঁস মুরগি হয়ে জন্ম নিয়েছি, আমার তো জীবনে এই গরু ছাগল হাঁস মুরগি হওয়া ছাড়া আর কোনো কিছুর গতি নেই, হয় নাকি? বুদ্ধ তো বলেছেন সেটা নয়। যাদের কর্ম বিপাকে ওনারা এই পৃথিবীতে শস্য প্রাণী জন্ম নিয়েছে, কোথা থেকে জন্ম নিয়েছে সেই বিষয়টা আমাদের বিষয় নয়। কিন্তু আমরা এই জীবনে সবাই জানি আমরা মাতা পিতা থেকে এসেছি, কথাটা সত্য, হয় নাকি? কেউ অস্বীকার করতে পারবে না, কোনো প্রাণীও বলতে পারবে না কোনো প্রাণী তার মানে মাতা পিতা থেকে হয় নাই, তাও না। তাহলে আমরা এই জন্মে বিশ্বাস করি কি আমরা সবাই মাতা পিতা থেকে এসেছি, হয় নাকি না? তাহলে এখন দেখা যাক, সকল প্রাণী জন্ম নিচ্ছে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু সকল প্রাণী তো একই না, হয় নাকি? তাহলে এখানে ভালো মানুষ আছে আবার খারাপও মানুষ আছে,
তাহলে কোথা থেকে আমরা জন্ম নিয়েছি সেটা বলে লাভ নেই। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, আমাদের অনেক গুণাবলী প্রয়োজন হয় নাকি না? আর যদি বলে যে না, আমরা মানুষের রূপ পেয়েছি কিন্তু আমরা পশুর মতো জীবন আচরণ করতে চাই, তাহলে আমাদেরকে আর বলে কোনো লাভ নেই। হ্যাঁ, কারণ পশুর জীবন আপনি চান অথবা আপনি যদি মানুষের জীবন চান, এটা আপনার নিজস্ব ব্যাপার। আমরা এই পৃথিবীতে সবাই এসেছি, ভালো মানুষ পৃথিবীতে ভালো কাজ করে যাবে, আর খারাপ মানুষ সে খারাপ কাজ করে যাবে। আমার উপরে কোনো কিছু নেই যে আমি পুরো পৃথিবীটা শুদ্ধ করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে মুক্তির কর্মপথে করে টানে ছেড়ে আমার সম্ভব নয়। আপনারা শ্রদ্ধা করলে, ভক্তি করলে, বিশ্বাস করলে, হ্যাঁ, বুদ্ধির কথা মেনে চললে বা নীতির কথা মেনে চললে, তাহলে আপনারা ভালো পথে চলবেন। একটা কথা বলি, আপনারা সবাই পোশাক নিয়ে এসেছেন। আপনারা গায়ে যে পোশাকগুলো আছে বাড়িতে এগুলো গিয়ে সুন্দর করে রাখেন, হয় নাকি না? বাড়িতে অন্যান্য পুরনো পোশাকও আছে, সেই পুরনো পোশাক দিয়ে বাইরে ব্যবহার করেন। হ্যাঁ, নতুন পোশাকগুলো যতক্ষণ পর্যন্ত পোশাকটা ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত সেই পোশাকের প্রতি আপনাদের যত্নও থাকবে। যখন পোশাকটা পুরনো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, হ্যাঁ, ইঁদুরে কেটে ফেলবে, তেলাপোকা কেটে ফেলবে, নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? তখন কিন্তু আপনারা এই পোশাককে ওইভাবে যত্ন নেবেন না, এটাকে ফেলে দেওয়ার জন্য চিন্তা করবেন। আমাদের মানুষের জীবনও ঠিক তাই। আমরা কি এটা নতুন কাপড়ের মতো নিজের জীবনকে রক্ষা করতে চাই, নাকি এই পুরনো ফাটা ছেঁড়া কাপড়ের মতো আমরা মানে তুচ্ছ বস্তুর মতো বাইরে ফেলে রাখতে চাই? কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আসলে আমরা কেউই ওখানে পুরনটা ব্যবহার করতে চাই না, সবাই নতুনটা ব্যবহার করতে চায়। দোকান থেকে বাজার থেকে নতুন নতুন পছন্দ মতো সবাই কিনে আনে, কিন্তু যখন এগুলোকে আস্তে আস্তে পূরণ হয়ে যায়, হ্যাঁ, যারা দ্রুত যখন নষ্ট হয়ে যায়, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিছু গতি নেই। আমাদের মানুষের মধ্যেও আমরা মানুষ নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সবাই আসলে ভালো চায়, কেউ খারাপ চায় না। যখন নিজের জীবনটা যখন নষ্ট হয়ে যায়, তখন এই পৃথিবীটা মনে হয় যেন এটা তুচ্ছ, দুঃখের কুণ্ড। হ্যাঁ, মানে এটা তাহার আর প্রিয় হয় না। যখন আপনাদের একটা যদি মনে করেন, অনেকে দামি দামি মোবাইল ব্যবহার করতে, আইফোন ব্যবহার করতে, হয় নাকি না? তাহলে ওই আইফোনের মনে করেন ওখানে ফোনটার প্যাকেটটা যদি খুব সুন্দর করে যদি ওটা যদি বানায়, অনেকেই ওটা এতই সুন্দর লাগে যে ওটা হয়তো কেটে কেটে ফেলে দিতে চায়। শুধু এটা নয়, অনেক কিছু, অথচ প্যাকেটটার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা সৌন্দর্যের জন্য, মানে আকর্ষণের জন্য এটা মানুষ অনেকে রেখে দেয়, হয় নাকি না? দেখুন, আমরা মানুষও হতে পারে, আবার পশুও হতে পারে। অন্যান্য কোনো প্রাণীদের মধ্যে দেখা যায় না ওই পশু মানুষ হতে পারে, কিন্তু মানুষ পশু হতে পারে, সেই কথাটা কিন্তু আমাদের মানুষের মধ্যে আছে। কথাটা ঠিক আছে? তাহলে একটা আমরা মানুষ, এটাই আমাদের চিন্তা করতে হবে। এই পৃথিবীতে আমরা সবাই শূন্য হাতে এসেছি, শূন্য হাতে চলে যেতে হবে। কেউ কোনো কিছু এখানে নিয়ে যেতে পারবে না। টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র কন্যা, হয় নাকি না? কোনো কিছু নিয়ে যেতে পারবে, কিন্তু আমাদের দায়িত্ব আছে, হয় নাকি না? আপনারা সংসার করছেন, আপনার পরিবার পরিজন, মাতা পিতা ভাই বোন, তাদেরকে যদি না দেখেন, এটা মানুষের খারাপ বলবে। ধর্মেও ওখানে খারাপ বলে, হয় নাকি না? মঙ্গলসূত্রের মধ্যে কিভাবে এখানে উপদেশগুলো দিয়েছেন। হ্যাঁ, পারলে মুক্তির কর্মপথে আসা, না পারলে তো করার কোনো কিছু নেই। জোর পরে তো একটা গাছে কলিও থাকে, ফুলও থাকে, কাঁচা ফলও থাকে, অপরিপক্ক ফলও থাকে, পরিপক্ক ফলও থাকে। শুধু পরিপক্ক ফল থেকেই, সেই পাকা ফল থেকে সুমিষ্ট ফল পাবে, মানে মিষ্টি পাওয়া যায়, হয় নাকি? তাহলে মানুষের মনেরও তো এইভাবে ডেভেলপ হতে হবে। তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথে এটা কত
মানে উপরে, এটা বোঝা খুবই কঠিন। যারা লৌকিকের কোনো কিছু চায়, হ্যাঁ, ওনারা নির্বাণ মুক্তির জন্য নয়। কেন? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা বনে জঙ্গলে একাকী, ওনারা লোকালয় বর্জন করে মানুষ থেকে দূরে থেকে ওনারা জীবন অতিবাহিত করতেন। কেন? কারণ লোকামিশে যেগুলো সবাই সংসারের না, প্রত্যেকে আপনারা চিন্তা করেন, এই চিন্তার চাইতে লোকোত্তর চিন্তাটা সম্পূর্ণ আলাদা। এগুলো দেখতে একটা সুন্দর দেখা যায় না। একটা বলে না, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, হয় না কেন? একটা কথা আছে না? তাহলে একজন ত্যাগীর কর্মপথে সেটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। আমরা যদি নির্জন অরণ্যে, যেখানে মানুষ থাকে না, সেই জায়গায় যদি একটা পাত্র পাশে নিয়ে যদি বসে থাকি, এটা ধ্যানের মতো লাগবে, ত্যাগীর মতো লাগবে, হয় না কেন? আর এই পাত্র নিয়ে যদি বাজারে বসে থাকি, এটা তো বিকারির মতো দেখা যাবে। ঠিক আছে? মানে একটা জিনিস কোনটা কোন জায়গায় মানে। বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কর্মপথটা এমনভাবে দিয়েছেন, সেই ত্যাগময় কর্মপথে থাকার জন্য। কারণ এই চিন্তাগুলো আমাদের সব সময় আসবে না, এটা মাঝে মাঝে উৎপন্ন হবে। হ্যাঁ, তো যখন মাঝে মাঝে উৎপন্ন হবে, তখন বিবেককে তাকে তাড়না দিতে হবে, আঘাত দিতে হবে। হ্যাঁ, আপনারা ওখানে দেখেন এই যে কামারেরা, হ্যাঁ, ওখানে বাড়ি দেয় লোহাটাকে, কখনো এই পাশে ঘুরে, কখনো এই পাশে ঘুরে, কখনো আবার গরম দেয়, ঠান্ডা হয়ে গেলে হয় নাকি আবার ওখান থেকে নেয়। হ্যাঁ, এভাবে তারা করে না? ঠিক তদ্রুপেও একজন সাধককেও ঠিক এইভাবে মনটাকে কি করতে হবে, এভাবে কন্ট্রোল করতে হবে। এখন ওর কাজটা থাকবে যে ওর কায় শুদ্ধ করা, বাক্য শুদ্ধ করা, মনটাকে শুদ্ধ করা, পরিশুদ্ধময় জীবন আচরণ করে ওরকে মুক্ত হওয়া। হ্যাঁ, কথাটা বোঝা যাচ্ছে? এখানে কাজ কিন্তু সহজ নয়। আপনাদেরকে এগুলো ধরতে পারি না, কারণ আপনারা তো কি বলেছি, ওখানে মাঝে মধ্যে দেশনায় বলেছি না, ওই যে কাঁকড়া আছে না, ফেলে দিলে কোনটা কোন দিকে চলে যায় কোনো ঠিক ঠিকানা নাই। খুব তো খুশি, বাবা বান্তের দেশনা শুনেছি, চিনি নিয়েছি। এইভাবে ঘরে বসে কিছুক্ষণ ধ্যান করে, ভাবনা করে, আর ধর্ম কথা শুনে বা পার হয়ে গেল। কারণ পান্তের ওখানে হলে তো অনেক ত্যাগ করতে হবে, এক বেলা খেতে হবে, যেখানে সেখানে যেতে পারবে না, পান্তের নির্দেশের বাইরে যেতে পারবে না, ঘুরতে পারবে না, আটা বাজারে যেতে পারবে না, মানুষের ঘরে বাড়ি যেতে পারবে না। কথা ঠিক আছে নাকি নেই? আপনাদের কিন্তু এতগুলো কিন্তু ওখানে মানে করা করিনি। আপনারা মনে করেন আমাদেরকে অনেক কিছু মনে হয় মাফ করে দিয়েছে। হ্যাঁ, দেখুন এই মনটা, এই দেহটা, এই দেহ এমনি নাড়াচাড়া করতে পারে না, মন ছাড়া নাড়াচাড়া করতে পারে না। একটা গাড়ি যেমন ওখানে লোহা লঙ্কর নানান কিছু এগুলো দিয়ে, হ্যাঁ, ইঞ্জিন সব কিছু চালু করে এখান থেকে অন্য জায়গায় চলে যায়। এই দেহটা, এটাও ঠিক তদ্রুপ চিত্ত এবং মন ছাড়া চলতে পারে না। যখন একজন মানুষ তার চলতে হলে তাকে অবশ্যই তাকে অনেক কিছু কর্ম নিজেরগুলোকে জোগাড় করতে হয় নাকি না? সেই জন্য বুদ্ধ ওখানে মানা করে না, কারণ ওই জীবন ধারণ করার জন্য ওদেরকে প্রয়োজন, ওদেরকে কোনো মানা করে না। কারণ সবাই তো এখানে মুক্ত হতে পারবে তাও তো নয়। হ্যাঁ, সংসার অনাদি এবং অনন্ত, বিজ্ঞান অনন্ত, অর্থাৎ এই প্রাণী সত্ত্বের কোনো অভাব নেই। একটা চক্রবাল নয়, অনন্ত চক্রবাল। অনন্ত মানে সত্যবান, কত প্রাণী আছে, প্রাণীর কোনো ওখানে ঠিক হিসাব করা সম্ভব না। পৃথিবীর এই মহাশূন্যের মধ্যে, হ্যাঁ, একটা চক্রবাল নয়, একটা সূর্য আছে যে একটা চক্রবালে। এইভাবে যখন ওখানে এই মহাবিশ্বের ওইদিকে যখন থেকে এখানে এই মহাশূন্যের মধ্যে শেষ আছে নেই, গ্রহ নক্ষত্র এইটার এই একটা এরিয়ার পরে, হ্যাঁ, কত আছে ঠিক নেই। বুদ্ধ তো 2500 বছর পূর্বে বলেছেন। হ্যাঁ, এই চক্রবাল শুধু নয়, অনন্ত চক্রবাল।
হ্যাঁ, তাহলে প্রাণীর কত অস্তিত্ব, কত প্রাণী। তো এখান থেকে শুধুমাত্র মুক্ত হতে পারবে সামান্য। হ্যাঁ, তাহলে সামান্যই মাত্র এক প্রকার মুক্ত হতে পারবে যারা দেহটাকে জয় করতে পেরেছে, মনটাকে জয় করতে পেরেছে, শুদ্ধ করতে পেরেছে, মুক্ত করতে পেরেছে, শুধুমাত্র তারাই পারবে, আর অন্য দ্বারা সম্ভব না। তবু এই সংসার চক্রে প্রাণী মানুষ এটা তো অনেক হয় নাকি? আমার গাছটা না থাকলে গাছ থেকে তো ফল পাকা সম্ভব না। এই গাছটা বেঁচে থাকলে একদিন না একদিন হয়তো কয়েকটা ফল হলেই ওখানে মানে পাকতে পারে, হয় নাকি? আর গাছটা যদি নাই থাকে ওখানে ফল পাওয়া সম্ভব না। সেজন্য বুদ্ধ যখন ধর্মদান করেছেন, উপদেশ দিয়েছেন, বান্ধব সবসময় চিন্তা করে, ভাবে। কারণ বান থেকে অনেকেই খারাপ ভাবুক, বালা ভাবুক, এটা নিয়ে আমার কোনো ওখানে দুশ্চিন্তা নেই। এটা আমাদের জ্ঞানের পরিচয়। আমি যদি খারাপ হই, সবসময় আরেকজন সে ভালো মানুষকেও আমি খারাপ চিন্তা করব। কথাটা ঠিক আছে নাকি নাই? আর আমি যদি ভালো মানুষ হই, আরেকজন মানুষ সে খারাপ কাজ করলে আমি ভালো দিকটা চিন্তা করব, হয় নাকি? আর যদি মনে করেন আপনার চিত্ত, মন, মানসিকতা সম্পর্কে যে জানে, তাহলে সে আপনি খারাপ চিন্তা করলে সেটা বলবে, ভালো চিন্তা করলে সেটা বলবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে ঠিক তদ্রূপে মানুষ নানান কিছু এগুলো চিন্তা করে। এখন যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে নিজের জ্ঞানের পরিচয়। আমরা যখন গাছের পাতা দেখি, যখন ফুল দেখি, যখন কলি দেখি, যখন ফল দেখি, তখন আমরা নির্ধারণ করি গাছটা এইটা গাছ, হয় নাকি? পেঁপে গাছ হয়েছে, হ্যাঁ, আপনারা সবাই খুশি হয়ে গেছেন না, এটা তো পেঁপে গাছ। কিন্তু পেঁপে ধরবে কি না আপনারা জানেন? হ্যাঁ, জানেন নাকি জানেন না? হ্যাঁ, এটা তো তাল গাছ, সবাই মনে করবে যে এটা তো তাল দেবে। তাল দেবে নাকি দেবে না সেটা জানেন? তাহলে একটা গাছের আমি পাতা দেখেও আমি নির্ধারণ করতে পারছি না, হ্যাঁ, কলি দেখেও নির্ধারণ করতে পারছি না, ফুল দেখেও নির্ধারণ করতে পারছি না, একটা কাঁচা ফল দেখেও নির্ধারণ করতে পারছি না। ফল যখন পরিপক্ক হবে, সেই পরিপক্ক ফলটাই দেখা যাবে যে এই ফল থেকে, হ্যাঁ, পাকা ফল থেকে মিষ্টি পাওয়া যাবে। কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে এখানে কতজনে কত কিছু চিন্তা করে, ঠিক ঠিকানা নেই। যে ধরনের মানুষ সে সবসময় এগুলো নিয়ে আছে, হয় নাকি? তাহলে কেউ যদি মন্তব্য করে, কেউ যদি বলে, সেটা হচ্ছে যে তাহার নিজের জ্ঞান যতটুকু, তার জ্ঞান দিয়ে সে বিবেচনা করে। তাহলে এখানে কাউকে খারাপ বলার কোনো কিছু নেই। আমরা যে যারটা বলবো এটা দিয়ে আমাদের জ্ঞানের পরিচয়টা হবে। আমি ভালো জ্ঞানের হলে ভালো জ্ঞানের পরিচয় দেব, আর খারাপ জ্ঞানের হলে খারাপের পরিচয়টা হবে, হয় নাকি না? যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, হয় নাকি? কাউকে ফল দেওয়া, হ্যাঁ, আর কাউকে মানে ফল না দেওয়া, এটার বিষয় অন্য কারণ নয়, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, হয় নাকি? আমরা চোখ দিয়ে দেখি, কেউ 50 ফুট দেখে, কেউ 100 ফুট দেখে, হয় নাকি? কেউ 500 ফুটও দেখে, কেউ 1 কিলোমিটারের উপরও দেখে, ঠিক আছে না? তাহলে যে যতটুকু দেখে, সে এই ততটুকুর মধ্যে যাহা দেখতেছে, সে যদি তার প্রকৃতটা বলে তাহলে এটা ঠিক। কিন্তু যেগুলো দেখতে পাচ্ছে না, সে তো ওগুলো সব ঝাপসা দেখতেছে, হয় নাকি? তাহলে সে মানুষকে বিশ্বাস করানো খুবই কঠিন, হয় নাকি? তাহলে এইভাবে আর বুদ্ধ যেগুলো প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু, ধর্মচক্ষু দিয়ে দর্শন করেছেন, সুমেরু পর্বতের কথা বলেছেন, 31 প্রকার লোকভূমির কথা বলেছেন, স্বর্গের কথা বলেছেন, ব্রহ্মলোকের কথা বলেছেন, হয় নাকি? এইভাবে যে অনেক কিছু কেন বলেছেন, লোকোত্তর বিষয়, এটা লৌকিক নয়, এটা চোখে দেখা যাবে না, হ্যাঁ, এটা উপলব্ধি করতে হবে, হ্যাঁ, এটারও আছে, কিন্তু এটা দেখতে হলে নিজের সেই জ্ঞানের প্রয়োজন। চর্মচক্ষু দ্বারা সম্ভব নয়, জ্ঞানচক্ষু এবং প্রজ্ঞাচক্ষু দ্বারাই আমাদেরকে দর্শন করতে হবে।
তাহলে সেই জ্ঞানচক্ষু এবং প্রজ্ঞাচক্ষুকে আয়ত্ত করতে হলে তো আমাদের অনেক কিছু প্রয়োজন। তো যাই হোক, বান্তু এটা চিন্তা করে, সেজন্য বান্তু ওই সমালোচনা নিয়ে কোনো কিছু চিন্তা করে না। হ্যাঁ, কে কোনটা চিন্তা করছে, ভাবছে, এই পৃথিবীতে বুদ্ধ বলেছেন, বুদ্ধ কতটুকু জ্ঞানী হলে, বুদ্ধ কতটুকু উনি জন্মান্তরের পুণ্য পারমী লাভ করলে, উনি বুদ্ধি জ্ঞান লাভ করার পর এই ধর্ম দান করতে চায়নি। কেন চায়নি? এটার তো নিশ্চয় একটা কথা আছে। উনি ধর্ম দান করার পর উনি উপদেশ দিয়েছেন, দেশনা দিয়েছেন, এই সংঘ প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে নানান প্রকারের শিক্ষাগুলো দিয়েছেন। কেন বনে জঙ্গলে লোকালয় থেকে দূরে অবস্থান করে ওখানে থাকতে বলেছেন? এটার কিছু কারণ আছে। কারণ দেখতে এটা সুন্দর মানায় না। হ্যাঁ, বানতে অনেকজন অনেক কিছু বলে। বানতে বলেছে যে আপনাদেরকে দেশনা দেব, শিলাদি দেব, হ্যাঁ, উপদেশাদি দেব, আপনারা ধ্যান ভাবনা করলে ঘরে বাড়ি করতে হবে, হয় নাকি না? আর যদি আমরা করি, এখানে ভিক্ষু সমনরা ওনারা আলাদা করে ওখানে করতে হবে। হ্যাঁ, যার যার জায়গায় যেটা মানে। আর আমরা তো বনে জঙ্গলে অনেক দূরে চলে গেলে তখন তো কাছেও পাওয়া যাবে না, হয় নাকি না? তাহলে তাদের জায়গায় তারা সুন্দরভাবে যাতে ত্যাগ অনুশীলন করতে পারে, ঠিক সেইভাবে তাহাদেরকে থাকতে হবে, হয় নাকি না? কেন বুদ্ধির সময় বুদ্ধিরকে এত দয়া মায়া কি কম ছিল নাকি? হ্যাঁ, দায়ক দায়িকা উপাসক উপাসিতদেরকে টেনে টেনে নিয়ে ওখানে যারা জঙ্গলে ঢুকাতে দেখেছেন বুদ্ধির সময়? বুদ্ধের কাছে উপদেশ শ্রবণ করে, শিলাদি নিয়ে বুদ্ধকে দর্শন করে, পূজাদি করে ওনারা যার যার ঘরে বাড়িতে যার যার কাজে কর্মে চলে যেত। ওনারা এগুলো কর্ম করে বুদ্ধের কথা ভাবতেন, ত্যাগের কথা ভাবতেন, বিরাগের কথা ভাবতেন। হ্যাঁ, ধর্মময় জীবন আচরণ করতেন, শিলময় জীবন আচরণ করতেন, ধর্মত জীবন আচরণ করতেন, হয় নাকি না? ওইভাবে ওনারা জীবন আচরণ করে ওনারাও শিল সমাধি প্রজ্ঞায় উন্নীত হতেন। আর ভিক্ষু সমনেরাও ওনারা নিজেদেরকে পরিশুদ্ধময় জীবনে থেকে ওনারা এই শিল সমাধি প্রজ্ঞা লাভ করতেন, হয় নাকি? এখন আমাদের এই বিষয়টা যথাযথভাবে জানার জন্য বুদ্ধ এমন কোনো উপদেশ কিংবা শিক্ষা দেন নাই যে আমার এই শিক্ষা উপদেশ এটা দায়ক দায়িকা উপাসক উপাসিকা সকল মানুষ এটা শুনতে পারবে না, শ্রবণ করতে পারবে না, এই ধরনের কোনো কথা নেই। আমরা জানি বুদ্ধের যা কিছু উপদেশ নীতি শিক্ষাগুলো এগুলো ত্রিপিটক আকারে আছে। এখন কোনো জায়গায় কি কথা আছে এই ত্রিপিটক আমরা ভিক্ষু ব্যতীত আর কেউ পড়তে পারবে না? হ্যাঁ, এই দায়ক ব্যতীত অন্য কেউ পড়তে পারবে না, এগুলো কথা আছে। বুদ্ধের যা কিছু উপদেশ জনসাধারণের কাছে সবাইকে বিলিয়ে দিয়েছেন। যার যেটা আগ্রহ, একটা বাজার আছে না, বাজারে দেখুন ওখানে নানান প্রকারের, ওখানে যেখানে যেগুলো জায়গা আছে ওই জায়গাতে বাজার বসে গেছে। এখন যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার অর্থ অনুযায়ী, পছন্দ অনুযায়ী সেই জায়গাতে গিয়ে ওখানে বাজার থেকে নেয় না, হয় নাকি না? বুদ্ধ এটা ধর্মের বাজার খুলে দিয়েছে। হ্যাঁ, এই বুদ্ধির ধর্মের বাজারটা ফ্রি। হ্যাঁ, যারা মুক্তি চায়, যারা নির্বাণ চায়, যারা প্রকৃত চতুরাজ্য সত্যকে দর্শন করতে চায়, তাহাদের জন্য উনি ফ্রি করে দিয়েছেন। এখানে বুদ্ধকে কাউকে খারাপ বলে না, কাউকে নিন্দা করে না, কাউকে তিরস্কার করে না, কাউকে কোনো আঘাতও দেয় না। বুদ্ধ বলেছে যে আমি তো একটা ছোট পিপিলেকেও আমাকে তাদেরকে আঘাত করতে বলি না। নাহি পাব্বাজিত পরুপগাতি সামানো হতি পারং বিহেটায়ন্ত। এই কথাটাই ওখানে বলেছে, নাহি পাব্বাজিত পরুপগাতি, অপর প্রাণী বা অপরকে কেউ আঘাত দিয়ে কেউ প্রবচিত হতে পারে না। কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে সে সামন হতে পারে না। তাহলে কোনো প্রাণীকে অপরকে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার, আঘাত দেওয়ার এই শিক্ষা বুদ্ধের নীতিতে নেই। বুদ্ধ ক্ষমাশীল, ধৈর্যশীল, মৈত্রীর পরায়ণ। হ্যাঁ, বুদ্ধের সময় আমরা দেখেছি না? হ্যাঁ,
বুদ্ধ কত ধৈর্যশীল, বুদ্ধির শিষ্যরা কত ধৈর্যশীল, ক্ষমাশীল, মৈত্রীর পরায়ণ। ওনাদেরকে আঘাত করেছেন, ওনারা আঘাত করতে বুদ্ধ নিষেধ করেছেন। অঙ্গুলিমাল 999 জন মানুষকে হত্যা করেছেন। গায়ে ছিল ওনার 7টা অস্থির বল, হয় নাকি না? হ্যাঁ, ওকে দমন করার জন্য রাজা সৈন্য সামন্ত নিয়ে ওকে দমন করার জন্য এসেছে। কিন্তু বুদ্ধির সান্নিধ্য পেয়ে উনি একেবারে মানে নরম হয়ে গেছে, হয় নাকি না? ওকে কত কিছু দিয়ে ওখানে আঘাত করেছে। হ্যাঁ, তাহলে কিন্তু ওখানে সে অঙ্গুলিমা তাদের প্রতি একটু রাগচিত্ত উৎপন্ন করে নাই। হ্যাঁ, আগে বুঝতে পারে নাই। বুদ্ধির সান্নিধ্য লাভ করে উনি এভাবে মানে নিজেকে দমন করতে পেরেছেন, হয় নাকি না? তাহলে এটা আমাদের বুঝতে হবে বুদ্ধির নীতি শিক্ষাটা কি। বুদ্ধির সময় ওখানে বুদ্ধকে কত প্রকারের আঘাত দিতে চেয়েছিল, দুঃখ দিতে চেয়েছিল, কষ্ট দিতে চেয়েছিল। মানে যারা পূজারী ভক্তদেরকে নানান প্রকারের ওখানে অনিষ্ট করেছে, হয় নাকি না? ওখানে এই যে ফুরে দিয়েছে, হয় নাকি না? এভাবে অনেক কিছু ঘটনা ওখানে শোনা যায় না? কিন্তু ওনারা কিভাবে ওখানে নিজের এই দেহটাকে, মনটাকে মানে স্থির করে ওনারা বুদ্ধের কথা ভেবে ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওনাদের জীবনটা আচরণ করেছেন, অতিবাহিত করেছেন। আসলে এগুলো যখন ভাবে, এগুলো যখন চিন্তা করে, তখন কিন্তু এই বর্তমান সময়ের এগুলো মাথায় কোনো কিছু আসে না। কোথায় কি আর এখন আমরা কি ধরনের দেখি শুনি, ভাবতে খুবই অবাক লাগে। মাঝে মধ্যে বানতে মানে এই কিছুদিন আগে একটু করে ওখানে দেশনাই বলছে কিনা জানি না, বানতে বলছে মানুষ বড় স্বার্থ ছাড়া কিছু ছিলেন। হ্যাঁ, এখন নির্বাণ আর মুক্তির কর্মপথে আসতে চাইলে স্বার্থ পরিত্যাগ করতে হবে। আপনার স্বার্থ পরিত্যাগ করে নিঃস্বার্থ হতে হবে। হ্যাঁ, সুখ পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, স্বার্থ সুখ এগুলো পরিত্যাগ করতে না পারলে হ্যাঁ, তাহলে কিন্তু আপনি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারবেন। হ্যাঁ, কেন বান্ধে বলেছেন? স্বার্থ পরিত্যাগ করতে বলেছেন, হ্যাঁ, সুখ পরিত্যাগ করতে বলেছেন। মানুষ এই স্বার্থ, সুখ আর হচ্ছে যে লাভ, হ্যাঁ, এগুলো পাইলে খুব খুশি। যখন এগুলো পাবে না তখন ক্ষিপ্ত হয়ে উঠবে, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? আপনি যতই বড় হন না কেন, আপনার যখন স্বার্থে টান ফেলবে আপনি তখন এইগুলো হয়ে যাবে। আপনি নির্বাণ মুক্তির কর্মপথে এসেছেন, আপনারা এসেছেন নির্বাণ মুক্তির জন্য। আমি আর অন্য কোনো কিছু দিতে পারবো না। টাকা পয়সা, ধন দৌলত, এই সমস্ত এগুলো আমি দিতে পারবো। হ্যাঁ, আপনাদের দয়া মায়া দক্ষিণে সব কিছু আপনাদের বেশি। আপনাদের টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু আছে, আমার কাছে সেগুলো কোনো কিছু নেই। টাকাও নেই, পয়সাও নেই, ধনও নেই, দৌলতও নেই, এগুলো কোনো কিছু নেই। ঠিক আছে, আমরা তো টাকা পয়সাও ধরতে পারি। আপনারা যা কিছু দান দেন, হ্যাঁ, বানতে চিন্তা করে একটা এইটাতে ধর্ম স্থান, এখানে সবাই যে আসতে ধর্মের পরিবেশ সৃষ্টি করা। হ্যাঁ, এখন ধর্মের পরিবেশ সৃষ্টি করতে না পারলে ধর্ম আচরণ করবে কিভাবে, হয় নাকি না? ধর্ম আচরণ করতে হলেই অনেক কিছু ব্যবস্থাপনা প্রয়োজন। হ্যাঁ, সেই জন্য এটা একটা বান্তের একটা হচ্ছে যে ধর্ম উপদেশ দেওয়া, ধর্ম আচরণ করার নিয়ম নীতি শিক্ষাগুলো দেওয়া, পরিবেশগুলো সৃষ্টি করা এবং যথাযথভাবে ধর্মকে রক্ষা করার জন্য, এগুলো হচ্ছে আমার দায়িত্ব, আর অন্য কোনো কিছু নেই। তাই বলে যা ইচ্ছে তা করতে পারবেন সেটাও সম্ভব না। বুদ্ধকে আপনারা পানির মতো মনে করেন, আবার কঠিন পাথরের মতো মনে করেন, কারণ ওখান থেকে কোনো কিছু নেওয়ার আর ফেলার কোনো কিছু নেই। বুদ্ধের কাছ থেকে নেওয়ার আর ফেলার কোনো কিছু নেই। কারণ নেওয়ার হলে আপনারা শক্তভাবে গ্রহণ করবেন, ফেলার হলে তুচ্ছভাবে ব্যবহার করবেন। কথাটা বোঝা যাচ্ছে? অর্থাৎ বুদ্ধ আমাদেরকে যা কিছু এখানে নীতি শিক্ষা উপদেশ, হ্যাঁ, দেখুন বুদ্ধ এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি
ভিক্ষু শ্রামণ তথা উপাসক উপাসিকাদেরকে উনি পরিচালনা করেছেন। ওনার হাতে কোনো একটা দণ্ড ছিল না, হয় নাকি না? কি ছিল ওনার? এই শুধু অষ্টপরিষ্কারটা ছিল। বুদ্ধের কাছে এসে দিনে আনে দিনে খায়, সেও কিন্তু তৃপ্তি লাভ করত। হ্যাঁ, কিন্তু অন্য কারো কাছে তো সেটা বুদ্ধের মানে এই তৃপ্তি লাভ করা সম্ভব না। কাউকে যদি আপনাদেরকে যদি কেউ যদি কোনো কিছু দিতে চান, তা আমাকে কি বিক্রি ভাইছস নাকি? হয় নাকি না? ফকির মিসকিন ভাইছে নাকি? কথা ঠিক নাকি বেটি? সবাই দুনিয়া হতে চায়, সবাই জ্ঞানী হতে চায়। আমরা দুনিয়াও হতে পারবো না, জ্ঞানীও হতে পারবো না। যা আছে তা এগুলো নিয়েই সন্তুষ্ট চিত্তে থাকতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? আজকে আমাদের মানুষের মধ্যে কত প্রভেদ, এটা সব আমরা নিজেরাই সৃষ্টি করছি। হ্যাঁ, ধনী করি, ভালো খারাপ, হ্যাঁ, এইগুলোর কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ আমরাই নিজেরাই এইগুলো বিভেদ সৃষ্টি করছি, আর এইগুলো দিয়ে আমরা এত কষ্ট পাচ্ছি। হ্যাঁ, দেখুন তো, আমি যদি একটা কথা বলি, যেমন এখন সবাই যদি বলে কেউ যদি ভালো কাজ করে, আমরা তাহাদেরকে সহযোগিতা করব। সে ভালো পথে চলে, তাকে আমরা সহযোগিতা করব। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে আর কোনো দুঃখ থাকবে না। সবাই ভালো কাজ করার জন্য সবাই দৌড়বে, কিন্তু আমরা যার যার স্বার্থ, লাভ আর সুখ এগুলোর জন্য তুমি খারাপ হও, কোনো সমস্যা নেই, আমার স্বার্থ তো লাভ হচ্ছে, আমার নিজের স্বার্থের জন্য আরেকজনকে আমি খারাপ বানাচ্ছি। কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আজও ওনার কাছে সিটেঙ্গা হঠাৎই গরম গরম নাও করে নগদি কিছু হারণ আছে, হতা বুঝছেন না? ব্যাগ কোনে কুদলাইলি খানা খাই পেলা চাই না? এনে তেলে নতুন গরম গরম দিলে জিভে সব গলা সব ঘুরি যাবে কি হয় না? তুমি বললে এতে আরো খাইবার মজার তুন আরো এতে আরো জ্বালা যন্ত্রণা বাড়ি যাবে কি হয় না? এতলে বান্ত হইতো না চাই, কারণ মানুষের এঙ্গরি ঠিক মদিন ইয়াগান নোয়াই মানে বিশ্বাস ব্যাখ্য চলে, ধর্ম চলে, ন চলত দেন কথা বুঝি না। তিনের জিনিস ছাড়া করিব, সোজা হতা সুখ ছাড়া করিব, স্বার্থ ছাড়া করিব, লাভ ছাড়া করিব। এই তিনজন সারি বুঝছেন, মরা জিয়াতা ইয়া করিব, তুলে আনে নির্বাণ পাইবে। কথা বুঝছি না? চান ওনারা যাতে শিল না, ওনারা কি আমাদের সংসার কান্তারো দুঃখাত মোচনতায় নিব্বানাং সচ্চি কর হয় না? কথা ঠিক আছে না? কে ফতাল্লাহ খাদল্লাহ মিল কেন ওনারা শুনতে নির্বাণ মুক্তির লাই হয় না? সংসার চক্রতুন পরিত্যাগ করি যাতে নির্বাণ মুক্তি লাভ করিতে পারে, হয় না? আর আপনি কুসমান হইতেও হতে কি সংসার আবারটা দুঃখাত মোচনতায়, হ্যাঁ হয় না রে? তো এই সংসার আবারটা দুঃখাত মোচনতায় নিব্বানাং সচ্চি ভরণতায় হয় না? তুলি এই সংসার আবদ্ধ মুক্তি পেয়ে ফেললে, ঠিক আছে? তাহলে এটা নির্বাণ লয় হতা চলে এটা আর অন্য কিছু হতা নয়। লাভ স্বার্থ সুখ করে ত্যাগ করা করি, এই লাভ স্বার্থ সুখ হলেও দে খানল্লায় মাথা বাজি থাকুন, বুঝছেন না? খানটা নিলে মাথা দুধ দিব, হয় না? খানদের মাথা যদি আলাদা থাকে, খানটা নিলে খানাইব, মাথা লয় নয়, মাথা নয়, হয় না? লাভ সুখ আর স্বার্থ তিনিও যদি জড়িত থাকে, তখন আর নির্বাণ মুক্তির মিথ্যা আইন না পারিবে। একতলা বুদ্ধ হইতে আইয়া আহি লাভ বানেছে আইয়া নির্বাণ আগামী, লাভের চিন্তায় নির্বাণের চিন্তা। হ্যাঁ, তুই কিনলে হই, কারণ মানুষ সবসময় চাইবে তো ধনী হয়ে পেলাই আর জ্ঞানী হয়ে পেলাই। বুদ্ধ আত্মনা ধনী অনর প্রয়োজন নাই, জ্ঞানী অনর প্রয়োজন। এখন আর কি অনর প্রয়োজন? আই এমন মতো মানুষের মতো মানুষ হইম, আই খায়ের দ্বারা এখনো ভাবনা করছুম, বাক্যর দ্বারা এখনো ভাবনা করছুম, মনের সংযত রাখুম। হ্যাঁ, শিলবান হয় নাকি না? শিল সমাধি প্রজ্ঞায় উন্নত করে ফেললে হয়ে যায়। আবার কোনো কিছু গড়ানো করবি না, কোনো কথা নয়। শিল ভালানো কষ্ট আছে, ধ্যান ভাবনা করি না প্রজ্ঞা লাভ করার কষ্ট আছে। হ্যাঁ, আর যদি সহজতে তো ব্যাগ মুক্ত হয়ে যেতে হবে, আর কোনো কথা নয় আছে। ব্যাগ লাইন ধরে ধরে ব্যাগ মুক্তির কথা যাই যেতে হবে, কিন্তু মুক্ত গান খুবই কঠিন, হয় নাকি না? কারণ মানুষেরও বোঝাতে কঠিন দেয়। হ্যাঁ,
যে জিনিস ফাতি সহজ সেই জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়, আর যে জিনিস ফাতি খুব কষ্ট করে পাওয়া করে এই জিনিসও মানে মানে আড়াইটিও বহুত কষ্ট হয় না। তো যাই হোক, এটা তো ধর্ম হতা বলি মনে করেন ঘন্টার পর ঘন্টা হইতে আছে, হ্যাঁ দিও নিব দি ফেলা দিব, হয় না? ওই যতক্ষণ নিবেন ততক্ষণ গম লাগে, মাঝে মধ্যে যেন ওই খাম করতে করতে মানে বল করি গেলে একখানা জিরা করে, হয় না? জিরাইলে একখানা বল উঠে, হয় না? তুই ঠিক তোদের সপ্তাহ বানতে দিন এই প্রত্যেক শুক্রবারে দাহ্য করতে দানাদি করতে চালিয়ে এই সময়, দেশনা আদি শ্রবণ করতে চালিয়ে এই সময়, হয় না? একখান টাইম করে দিয়ে প্রত্যেক দিন ধরে এডিকে করি একটা দিনের রাতে দিলে কাম নয়, হ্যাঁ বরঞ্চ দেখা যাবে যে তারা বালার জায়গা তারা খারাপ বানাবে বইতে, হয় না? তাড়াতাড়ি রক্ষা করলে যদি ডোজ একবারে বেশি করে খায় ভালো বোঝে না খারাপ হবে, হ্যাঁ রকিবে আর মুক্ত নয়, হয়নি? তুলিবে ধারাবাহিকতা আস্তে 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 করে যাবে, হয় না? তুলি মনে করেন গাছ মধ্যে যদি খাতরা বাজে দেয়, হ্যাঁ একদিনের ডলে দিতে তো পুরো চড়া জুড়ে দিয়ে গেছে, চড়া ঝুলি গেলি আরো এটা পুরো আরো পরিষ্কার করতে যায়, আরো খালাদা করে যাবি, কথা ঠিক আছে না? তুলি এবার আস্তে আস্তে করানো করিব, চোর যদি পরিষ্কার করতে চায় জোরে জোরে তাড়াতাড়ি করে বলে জোরে যদি বাস খাইতে হয় সিরিজ হয় না? যাই হোক, মানে ব্যাকুণে ওনারা বান্তের হতাগান হলতে শিল পালন করিবেন, নীতির পথে চলিবেন, এই ধর্ম হতা শুনিবেন, বান্তে চিন্তা করে আগে ব্যাকুণরে এই বুদ্ধর হতাগান আগে শোনা করিব, হ্যাঁ ইউন আগে মানুষের খানোর ভিতরে যা করি হতো আর লৌকিকভাবে ব্যাকুণ দেখে আর খাম কি অনেকে আর তো ওই বিহারের মধ্যে বান্তারে সোয়াইন দি, হয় না? ফালা সোয়াইন তিথির সোয়াইন, হ্যাঁ ফটোন জীবত দান করি, মাঝে মধ্যে সংগদান হচ্ছে পরিষ্কার দান করি, আরও প্রত্যেকের নিয়ম নীতি নেওয়া যায় না, হয় না? আর যে বুদ্ধ পুজো দিই আর আরা ওই আর খাম ব্যাকুণ ওই যাই হোক খামিও নিল দে ওই যে কিছুক্ষণ বানতে আগে হই পাপ কর্ম পরিত্যাগ করি বেলায় পুণ্য কর্ম করে, হয় না? যেহেতু ধর্ম পুণ্য বিভিন্ন কর্মের মধ্যে রত থাকুন, এত পাপ কর্ম করিবে সময় কেন থাকেন, তাহলে পুণ্য কর্মর পাশাপাশি নিজের এমনি পুণ্য অর্জিত এবং মানে নিজের মনও পাপত্ব দূরে থাকিতে পারে, হয় না? তো শুধু এই কর্মদিনের জীবন দিল্লি শেষ না, তৈলি যে এই বাক্য কর্ম হ্যাঁ সম্পাদন করন এবং মনরে সংযত রাখিনে ধর্ম চিন্তা করি মুক্তির কর্মকর্তা বান্তে ট্রেন নান অন্য ধরনের ট্রেন নেই, হ্যাঁ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা যারা আছিল, যারা এই মানে দুধাঙ্গর কর্মপদ্দিন সম্মুখ সম্বুদ্ধ কর যেভাবে ধর্ম দান দন এবং ধর্ম প্রচার করেন ওরার কর্মপদ্ধতি শিক্ষা আর হলো আর লোকাচারের শিক্ষার মধ্যে অনেক তফাৎ, হ্যাঁ একটা জিনিস আছে তো বুঝছেন না, মেশিনের ঢুকে দিলি হয় না, বাইরে দেখুন আর হাতে বানাইলিও হয়, হয় না? কথা ঠিক আছে না? ওনারা মনে করেন একজনে 10 বইতে রান্না করা পারিব, হয় না? অনেকে নুন বেশ খায়, অনেকে কম খায়, অনেকে ন খায়, হয় না? এখন তো মনে করেন মেশিনের ঢুকে দিলে বেকম বাইরে বুঝে ফুরুত এক বইতে, হয় না? আবার নইলি মনে করো নিবে মেশিন যদি সেট করছে হয় তাহলে এখানে কম্পিউটার চাবি চাবি দিয়া করি, হয় না? দ্রুত বাইরে হবো বটে, মানুষের রুচিকেন ঠিক করো ইয়ে সম্ভব নয়। আর অনে যদি আতে যদি দ্বন্দ্ব হয় তৈলি কেন করে সময় দিতে পারবে, কেন করে বাড়াইও দিতে পারবেন, আবার হয় না ন কথা ঠিক আছে না? বান্তের উপদেশ শিক্ষাও বান্তের চেষ্টা করে মানুষের আতে ফলামে শিক্ষা দিবেন, কথা বুঝছেন না? অনা বই দেখিবেন ইয়েন দেখিবেন বইয়ের মধ্যে এঙ্গরে করিনি বুঝছেন না, এমনি মুখস্থ হয়ে দেখবেন এবার দেখল লয় মনর লয় অনেক কিছু ঠিক ঠিকানা নাই, হ্যাঁ ইতেন হইতেন ঠিক হয় না? প্রত্যেক তদ্রুপে যদি এনে কয় আজ বহুজনে মানে ইনসিটিংয়ে হঠাৎ হয়ে দিতে আর কি ওনার আর গরবা ভাষায় আহদি আজ চতুরাজ্য উত্তর দেশনাদের
আর্যষ্টাঙ্গিক মার্গ দেশনাথের কত সুন্দর মনে হয় যেন নির্বাণ মুক্তির পতন মেদি এনে দৌড় দিয়ে আইতেন হয় না সম্যক সংকল্প বর্ধিত করা পরে আর্যষ্টাঙ্গিক মার্গর কর্মপথ তিন ধরা পরে তুই আই এদিকেন জিনিস জানি এদিকেন জিনিস পারি হয় না তুই আতুন আগে আচরণ করানো করিব না এখন যদি অনারার একটা ফ্লেটের মধ্যে যদি এটা কিছু ফুরুট দি অনেক দেখি এটার মধ্যে মনে করুন ফোঁসো আছে আধা ফোঁসো আছে গমও আছে অনারা খাইতেম দিলে অনেক বাজি বাজি গমন খাবি ঠিক আছে নাকি নাই হ্যাঁ ঠিক তোদের পাইও যদি ধর্ম হতাই যদি মনে প্রাণী যদি 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 বিশ্বাস করে দিও আমি মানুষের নহবের আগতে নিজেরা আচরণ করছি কথা ঠিক আছে হ্যাঁ বদি এই যে দুনিয়ার রাজ্যাষ্টাঙ্গিক মার্গ চতুরাজ্য সত্য হ্যাঙ্গুরি দেশম দি আর এখন ইসতা হয় দে তেলতে লাফান কি হয় না ধর্মরে বিশ্বাস করি যদি নগরিলেই বে হবু দে হ্যাঁ অনারও দিলি তো অনেক কেঁড়াকু দিলি না খাইবেন না অনেক জানুন দেখি হ্যাঁ কেঁড়াইবে হালি গলান বাজি দিবি আরো কষ্ট পাইন দে ধর্মরে বিশ্বাস করি যদি বেচলা দিবে পাপ পুণ্যায় অপরাধ ন করে হয় না আমাদের সম্যক সংকল্প প্রয়োজন সম্যক দৃষ্টি হ্যাঁ সম্যক দৃষ্টি প্রজ্ঞা স্কন্ধ সম্যক সংকল্প প্রজ্ঞা স্কন্ধ এই প্রজ্ঞা হলো তো শেষের কিন্তু আগদিকের একটি হ্যাঁ আর যেন অনেকে কই দিয়ে হয় প্রথমে হয় দিয়ে হয় অনেক হঠাৎ যাবেন কত ডুবে যাই আমেরিকা যাই ফ্রান্স যাই কানাডা যাই হয় না হ্যাঁ গেজি গই না লক্ষ্য কেন কেন হয় না কথা ঠিক আছে না লক্ষ্য কেন আগে হত হঠাৎ যাব কানাডা যাব আমেরিকা যাব ফ্রান্স যাব হয় না পাসপোর্ট করা পড়ব হত করতে হাম করা পড়ব আমার ঠিক ঠিকানা নাই হয় না অথচ কিন্তু এটা যাইব দেই কথা কেন আগে হওয়া করে হয় না তুই প্রজ্ঞা লাভ করা পারিব এতলে প্রজ্ঞা কেন আগে এখন বুঝা বুঝি নে তুইলি এই যে এর মধ্যে সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ সংকল্প এন্দি সম্মুখ দৃষ্টি নহলি সম্মুখ সংকল্প নহল অনারে দেখতে একবার দেখতে অনার ফোরা খাইও হয় না আর একবার দেখতে অনারে দেখতে মই মনে নধরিবে হয় না তো অনে যদি অনেক কিলে নধরিবেন অনেক ফোরা খাইবেন দে হয় না অনে দেখতে মানে সম্মুখ দৃষ্টি মানে দুঃখ সূত্র দুঃখ সমুদয় দুঃখ নিরোধের এই যে চতুরাজ্য সূত্রে ওদের তো জানিব তুই ও একটা সম্যক সংকল্পবদ্ধ হইব হয় না তখন ও এমন সংকল্প বানতে দিন নেকম্মা সংকল্প ব্যাপদ সংকল্প বিহিংসা সংকল্প দিন আছে ইয়ে হল যে আই সংক্ষেপে বলি লোক পরিত্যাগ করি পেলে সংকল্প দেশ পরিত্যাগ করি পেলে সংকল্প মোহ পরিত্যাগ করি পেলে সংকল্প এই তিন পরিত্যাগ করি পেলে অদৃঢ় সংকল্পবদ্ধ হয় না কথা ঠিক আছে না তো যাই হোক মানে ক্ষণে কি হয় ওনারা কোনো কিছু ইয়ে নকরবেন বান্তের উপদেশ কি হই দে নিন্দুকেরা চলে নিন্দায় হিংসুকেরা জলে হিংসা ধার্মিকেরা চলে ধর্মিক জ্ঞানীরা লবে প্রজ্ঞা তো ওনারা তো ধার্মিক ওনারা তো জ্ঞানী হয় না কথা ঠিক আছে না ওনারা তো নিন্দুক আদ্যে হিংসুক নয় হ্যাঁ নিন্দুক যারা নিন্দা করব হিংসুক যারা হিংসা করবে স্বভাব পরিবর্তন নয় তো হয় না অনেক গাছ করে তত সুন্দর করে রাখুন না কেন খাট্টুকরো বইতে সাইডে দিই হ্যাঁ গাছের উদ্দি বইতে ফোনাবালি দেখুন না ডালের উদ্দি বইতে দেখুন না খাট্টুকরো হড়ে বই দিই ওই সবসময় বইতে সাইডে দিই হয় না তো ওই মানুষের স্বভাব তো ব্যাগ কোনো একই ধরনের ন কেউ লোভ জড়িত আছে কেউ দেশ জড়িত আছে কেউ মোহ জড়িত আছে হয় না আরো কত জড়িত আছে ফুটকল ফাইয়তির মধ্যে হ্যাঁ এটা লৌকিক এবং লোকোত্তর বেদে অনেক প্রকারের ফুটকল বর্ণনা করছে বুঝছেন না অন্যান্য প্রাণীর মধ্যে যত চিত্ত সংস্কার যুক্ত নাই আর মানুষের মধ্যে তার চাইতে অনেক অনেক গুণ বেশি কথা বুঝছি না গরুর স্বভাব আছে ইঁদুরের স্বভাব আছে নাই দেখো না স্বভাব বেড়ে তারা বাকি নেই খাওয়া তাদের এই মানুষের মধ্যে আছে হয় না তো ওই ফুটকল ফাইয়তির মধ্যে অনেক প্রকারের মানুষের চিত্ত স্বভাবযুক্ত ইম বর্ণনা করছি এখন বুদ্ধ তো এটা জ্ঞানের হতা হয়ে দেখো অনেকের হিংসা করছে তেন
হয় না, কই না অমুক চিত্তর অধিকারী হইবে, অমুক চিত্তর অধিপতি নহয়। মানুষের মধ্যে ফুটবল বেদে অনেক স্বভাবর এই মানুষ আছে, এই ফুটবল বর্ণনা করে ফুটবল ফাইনের মধ্যে হয়ে যায়। কথা বুঝিনি, একটা গরুর স্বভাব আছে, ইঁদুর স্বভাব আছে, নাই দি স্বভাব বাকি নাই, হয় না। তো এটা যে যেজন আছে এই তো পরিত্যাগ করা করি, পালা গান গ্রহণ করা করি, খারাপ পান পরিত্যাগ করা করি, হয় না। তো এই যাই হোক, ওনারা ব্যাকুণে ধর্মপথে চলিবেন, নীতির পথে চলিবেন, শিল পালন করিবেন। বুদ্ধ যে এই কথাগান হয়ে ধর্মপথের কথার মধ্যে দুরঙ্গামং একাচারাং আচারিরাং গুহাশায়া এই চিত্তাং সায়ামে শান্তি মুক্তান্তি মারাবন্ধনা দূরগামী একস্বর, অর্থাৎ এই চিত্ত মন্নান এই জায়গার মধ্যে ওনারা বুঝছেন দিন মধ্যে নেই। হ্যাঁ, এক দূর হঠাৎ আর কখনো ঠিক ঠিকানা নেই, হয় না। এটা মানে পুরো পৃথিবীর আনাচে খানাচে ব্যাগ যারবে, যার যার জেড়ে খাম খরচ আছে, চিন্তাটা তো না জেড়ে ব্যাগ যারবে, হয় না। ইয়ে এত স্পিডে যাবে আর অন্য কোনো কিছু মনে হয় নেটওয়ার্কেও তো হয় খাইব না, নেটওয়ার্কও মনে হয় এত স্পিডে জানতে পারি, ওই একজনের কল লইতে দেবে, একজনের কল লইতে পারি। আর মন তো তৎমুহূর্তে কই কীর্তন যার কই এখন ঠিক ঠিকানা নেই, হয় না। তৈলুতে এবার যাইতে কোনো অঙ্কি লাগে। হ্যাঁ, কোনদিন যাইব কই ছিদ্র ফিদ্র অনেক কিছু না যাইব, হয় না। যেদি মনে হয় এদি মানে একাকি যাইব, এবার কোনো গা শরীর না লাগে, আওয়া বাতাস না লাগে। হ্যাঁ, কোনো শরীর টরীর না লাগে। হ্যাঁ, আওয়া বাতাস যাইতে হইলে তো ছিদ্র হইলেও লাগে, হয় না। এই মন্ডন চিত্তগান যাইতে কোনো শরীরও না লাগে, কখনো ফাঁকাও না লাগে। হ্যাঁ, তারপর হলো দে এই মন্না এই আর মাথার তুনাতে ফা পর্যন্ত অন্যান্য জায়গার মধ্যে যে বই থাকি, যদি ওদের নগদ নদী ওদের চগত, হ্যাঁ, যদি ওদের একখান ছোটো জায়গা একখান কেশর, হয় না। মধ্যে দৌড়ি তাইলে হলে মনরা দৌড়িয়ে রাখুন যেত, হয় না। কিন্তু এই মাথার তুনাতে ফা পর্যন্ত কোন জায়গার মধ্যে মন্নান আছে, দৈত্য হলে পুরো শরীর দ্বারা করিব, হয় না। এখন দৈত্য হলিও তো টনটন আনি বেছি না, তো এখন নানারে বোয়ালি অবস্থা কেন, এখন চুলো তৈলি তো চুলান ধরি বই থাকতে, এখন তো পুরো শরীরত এখন তো শুধু ব্যথা ব্যথা, মন্নান চুলো দিয়ে চুলান ধরে দেখতেন আর নিয়মিককে জান্য পাইত, হয় না। তৈলি মাথার তুনাতে ফা পর্যন্ত মন্নান খুঁয়ত ঢুকে যার গই, খন্দে হঠাৎ যার গই, ইয়ান ধরন খুবই কঠিন। দহতে এই যে হৃদয় গুহাশ্রিত এমন একখান তীক্ষ্ণ, মানে এমন একখান সংকীর্ণ জায়গার মধ্যে আছে, তাহলে এই চিত্তরে যে সংযত করিতে পারে, স্থির করিতে পারে, দমন করিতে পারে, এই ওরাই একমাত্র এই মারণ বন্ধনতুন মুক্ত হইতে পারিব, হয় না। তো ইয়ানোর জয় করি পেলায়, ইয়ানোর রক্ষা করি পেলায় ব্যাকুণতুন সবসময় মানে ধর্মহতা ভাবা পারিব। বাংলা লিখে দিই, মনকে সংযত রাখতে ধর্ম চিন্তা ও ভাবনা করা প্রয়োজন। হ্যাঁ, অনেকজন মানে ধর্ম চিন্তা ভাবনা আইবে কি আর মনের মধ্যে নানান কিছু উৎপন্ন, তাই সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি কত বৈত্য উৎপন্ন কোনো ঠিক নেই। মানে আইও কি পুণ্য পাইও নাকি নপাইও, নাকি আরে টকাই পেলে নাকি আতো খাই পেলে হয় না, নাকি আতো খাই পেলে হয় না। এখন তো ফোনও জন্ম হইও নাকি নহইও, স্বর্গত যাইম না নরকত যাইম, বহুত জনে হসার বানতে অমুক অমুক মজি বানতে করে কি। এখন মাঝে মধ্যে আতন হয়তোও মনে হয়, হয়তোও মনে নয়। এখন যদি অকথা যদি হই সত্য কথা হই দেখা যে বান্তার মুখ ন থাকিব, হয় না। এখন মৃত্যুর সময় যে ভাব গুজি অন্যায় গুজি আবার তো মরিত নরকত গেছি, হয় না। এখন আর ঘরের মধ্যে বানতে রাইনে দিই আর সুন্দর করে আশীর্বাদ দিবে, আর বাপ্পু মরিব নরকত গেছি, হয় না। এখন ওই সত্য কথা হতে যাবো যে বানতে বেরো তো ভাঙনে করিবে এখন দিন, হয় না। তো আর ভাঙতে ব্যাগ কোনে আর জানি দি ব্যাগ কোনে কর্মফল বিশ্বাসী, হয় না। ভালো কর্ম করে খারাপ কর্ম করে, তুলি মৃত্যুর পরে ওতুন হয়তো মৃত্যুর পূর্বক্ষণে ভালো চিন্তা আইলি ভালো একখান গতি হবে, আবার মৃত্যুর পূর্বক্ষণে যদি খারাপ পান যদি চিন্তা আইয়ে তৈলি ওই মানে খারাপ গতি হবে। কিন্তু সারা জীবন তো ভালো কাম করছি খারাপ কাম করছি, হয় না। এখন সরকার গিয়ে দেরি, এখন ও যে সারা জীবন যে ভাব করছি অন্যায় করছি অপরাধ করছি ফল ভোগ করানো করিব,
তাহারা তো ব্যাগ কোনো শিক্ষা নয়, ভালো হামগি ভালো ভালো হওয়া পড়িব, খারাপ হওয়া পড়িব। এই জন্য তো মুক্তি ভাইবের একখান পথ আছে, ইয়ে নলতে নির্বাণত যাইতে পারলি হয় না। নির্বাণত যাইতে পারলি তার কোনো ধরনের কি করি না পারে, তার ওই কর্মর বিপা কিনতে না পারে হয় না। তৈলি যতক্ষণ পর্যন্ত এই মুক্ত নির্বাণ যাই না পারিব, পরিনির্বাপিত নন পর্যন্ত এই কর্মর বিপাকে ভোগ করা হয় না। আর ওই যে মুদ গলায় বানতে ন দেখুন হয় না ন তুলি ওই পরিনির্বাপিত নন পর্যন্ত এই দেহগানের বৃত্ত করে হয় না। তাহারা প্রত্যেক এনে চিন্তা করি, প্রত্যেকে যদি আরা যার যত বেশি পারে ও যদি ধর্মন মধ্যে রাখে, সতর মিথ্যে রাখে, একবার বানতে ইয়াত মধ্যে উল্টো ধরে দেয়, সোনার মধ্যে হই বুঝছেন না, ক্ষণে মরে হরা যায়। এটা কাহাম বুঝছো আমাবস্যার মধ্যে চোখ মুখ কম মজিন বাঁধি আধার মিখে জোড়া জায়গার মধ্যে যায়, শতাং আগে ঘুরিবেন বুঝছেন না, ঘুরি উত্তর দিন করছেন হইকে দিতে হর না পাইব, টাটা পড়া বিলেন মেদি মনে করেন। এখন ঘুরি এনে দলাগো মেলা মারি আবার ঘুরি বাড়ি আন্ধারের মধ্যে যদি প্রচার করে, এখন তুই দলাগো উত্তরে মারজুন না, দৈনে মারজুন না, কে ফুকে মারজুন না, পছন্দে মারজুস কোন দিক চাই কত আচ্ছা কইতে পারিব না আর চাই এখন। এর জীবনের মধ্যে প্রথমত নদী শেষ পর্যন্ত ভাব প্রতিজ্ঞা করছি, শূন্য প্রতিজ্ঞা করছি, অনেকে শূন্য হয় না। সামনে যা ভাবছি তা করছি, ভালো করছি খারাপ করছি হয় না। তুইলি মনে করেন ইবের তুমি যে এই হিসেব কিতাব যে নাই, ইবে কদিন সর করতে হইব, কদিন নর করতে হইব হইতে পারিব না। তুইলি ওই যে আধা গুঁড়ো যদি এদিকে করে দিল মারলে যায় নিবে যেন দিক কন্য পারে এই মানুষের জীবন এদিকে। আর যদি অনার যদি মনে করেন সারা জীবন আই ধর্ম পথে চললি, শিল ফালাই আই নীতির পথে চললি, আমি মুড়ে হঠাৎ যাই সরকার যাই হয় না, ব্রহ্মলোকত যাই, ভালো জায়গার যাই না, খারাপ জায়গার না যাই, নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকে হয় না। তো নিজের আত্মবিশ্বাস তো বড় জিনিস। ক্ষণে অনারা অতিক্রম ভাব করেন শূন্য করেন, নিজের সাক্ষী চাই তার আর অন্য সাক্ষী নেই আছে না, কথা ঠিক আছে না। তো ওনারা সাক্ষীদার করে লাভ পান কি, আর চাই আর এখন তো আর সাক্ষী বানাই না লাভ পান কি হয় না। ফাঁক শূন্য অতিক্রম করার ব্যাকুণ দেখে তো ভালো হাজ করলি ভালো জায়গার যাই, কিন্তু আরা তো অনেকে খারাপ জায়গার ঢুকিয়ে না, আরা নচায় হয় না। কোনো জ্ঞাতি মিত্র অনেকে যদি হয় আরা ভালো জায়গা ঝুঁকিয়ে চাই দিয়ে, আরা অনেকে খারাপ নচায় হয় না। খারাপ জায়গা যাইলিও আরো বেগ কোন একখানা পুণ্যদান করি, তার মঙ্গল কামনা করি, যাহাতে ইয়ে নতুন উদ্ধার হয়, ইয়ে নলাই বেগ কোনো পুণ্যদান করে হয় না। কারণ খারাপ পানারা নচায়, বালা গান চায়, কিন্তু আই কি প্রশংসা করলে কি ভালো হয়ে যাবে কিনি, মরে গিয়ে নরক তাই একটা প্রশংসা করতে করতে কি সরকার নিত্যার জন্য না। তো ইয়ে নলে তো আরো অবস্থা খারাপ হবে, সারা জীবন তো পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, এখন তো যে প্রশংসা চলে আমিও ভাব করলে আর ওই প্রশংসা কম না পাই হয় না, কথা ঠিক আছে না। মানসি ওই বালা খারাপ চিন্তা না করেন তো সরি করতে চাইলে কত বেতন কিন্তু বেশি দেয়, শূন্যর খাস নাকি ভাবর খাস নাকি মিথ্যা খাস নাকি অন্যায় খাস নাকি অপরাধের খাস, কয়জনে বিচার করতে চাই এখন তো সংসার করার দেখি বেতন মন্দি বেশি দিব হয় না। বেতনের চিন্তা তো খানিকক্ষণ আগতে বানতে কইলে লাভ স্বার্থ সুখ করে ত্যাগ করি ফেলে হয় না। ভালো হাজ করলে যদি প্রশংসা করে মানুষ ব্যাগ ভালো মেঘা দিয়ে দেবে, খারাপ মেঘা না যাবে হয় না। এমনি কেউ কেউ তো হাফ বইতে বুঝে আর জীবন বর খারাপ কাজ করছি আরে প্রশংসা করি ফেলে, নিন্দা অনেকে করি না পারিবা হয় না। কথা ঠিক আছে নাকি না, সারা জীবন খারাপ কাজ করছো আরে বেক্ষণ শুধু প্রশংসা করি ফেলে, যে তাই প্রশংসার বাকিদার রইছ আর দেখি দেখি বেক্ষণ খারাপ কাজ করিব হয় না। কথা ঠিক আছে না, পাপ করলে অন্যায় করলে প্রশংসা পাই, ওই বেতনের কথা কই দিন হয় না। কথা ঠিক আছে না। আর মানুষ যদি মানুষের আর চাই এক মরে ভালোর কথা আনেতে, আর যদি আর মানুষের যদি নচায় তৈলি কি আর অনেকে আর বালা করে নেবে হয় না। আচ্ছা যারা যারা মদ খায় এটারা বেক্ষণে মদ জানে না না জানে হয় নাকি না। তুই তো মদ বানাই দেয় তারা এখানে চিন্তা না করা দেয় হয় না। তুললি যদি মদ না হয় তুই তারা মদ ফ্যাঙ্গুরা খাইতি
নাকি বানা খাইতে বিড়ি সিগারেটের ফ্যাক্টরি বন্ধ করে দিলি হয় না, এটা খনে গরম নদী বানা খাবি। আরে কাগজ দিয়ে মোড়াই তোর ভাতা ডেউলি দিব দে ইন খাই না কত ভালো লাগে, ইন দিনে কম লাগায় আই তুলে কাটা নিতে পারি। ঠিক আছে না, তুই পান্তি যখন হতাগান হত দেখিলে এত নানান বইতে হতাগান না হই ব্যাগ কোনো যদি তামাক দিনে যদি ক্ষতি হয় দেওয়া আর এই ফ্যাক্টরি বন্ধ করে দিলে হয়ে যায় কিন্তু হয় না। আর কথা ঠিক আছে না, হয়তো 13 টিয়া পয়সা বেশি আছে কিন্তু দামি দামি মানুষ বিদেশত তো নাই আর ঘরিয়ে আনিতে পারিব। ঠিক আছে, কিন্তু যারা টিয়া পয়সা নাই আবল গিরিয়া কেস গিরিয়া খাই খাইতে পারিব। ঠিক আছে না, তুই আই এদি মিডে হতা হয়ে যাও, সুন্দর সুন্দর হতা হয়ে যাও কোনদি ফ্যাক্টরি কুলি রেখ। হ্যাঁ তুই বলি নে, হ্যাঁ তুইলি ফকরি তো চিন্তা গান করা পারিব। হ্যাঁ তুই ফ্যাক্টরি গান বন্ধ করে দিলে ওই জায়গায় এত নির্দেশনা এখনো লাভ আছে না। যেটা আজি হয়তো না পাইব একখানা খারাপ লাগে, 2 দিন না পাইব 3 দিন না পাইব, তারপরে দেখা যায় ইম ব্যাকুন সারে যাব। হ্যাঁ ওই আর ব্যাকুনের মিডিয়া খাইতাম চাই দিয়ে আর কি হয় না, ব্যাকুনের প্রশংসা খাইতাম চাই, ব্যাকুনের প্রশংসা তো হইবেন নিও কারা খারাপ হয়ে যাবেন। এখন তলে বানতে হইতে লোকনীতি পরিতি একবারই বন জঙ্গলে নীরব নিস্তব্ধ থাকিলে বহুত শান্তি। কথা বুঝছেন না, প্রশংসা করতে যাইতে একখানা করে যদি প্রশংসা বেশ কমাই এই দিনে বেকুন তোলা তুলি শেষে দেবে কি হয় না নয়। একটা প্রশংসা বন্ধ নীরব নিস্তব্ধ করে বেকুনে যাত্রা সুখে শান্তিতে থাকো হয় না। কথা ঠিক আছে নাকি না, বানতে কিছুদিন আগে দেবো দে আর তুই বেকুনে চোখ বন্ধ করেন তো, তুই তো চোখ বন্ধ করছি। হ্যাঁ তুই চোখ বন্ধ করলি কেন লাগ, এটা বেকুন অন্ধকার না লাগে, ওখানে লাল কালো ফসা কোনো কিছু দেখানো যায়, লম্বা বাড়ি কোনো কিছু দেখানো যায় হয় না। হ্যাঁ রং বেরং কোনো কিছু দেখানো যায়, ভেদাভেদ কোনো কিছু দেখাতেন না। তুই চোখ বন্ধ করি না বেগ কোনো জিয়ে নেকা পার্থক্য দূরীভূত করি না বেগ কোনো একান যেভাবে শান্তি বিচরণ করে হয় না। এই বুদ্ধ হাতলাই লৌকিক জগৎটা নিয়ম পরিত্যাগ করিয়ে এই লোকোত্তর জগতে বিচরণ করিবে লাগে কোনরা বুদ্ধ হই হয় না। যাই হোক কোনরা বেগ কোনো শিল্পী না ধর্ম আচরণ করি না, ধর্মপথে চলি না ব্যাগ কোনো যাতে নির্বাণ মুক্তির ধর্মপথ থাকতে পারেন। ব্যাগ কোনোর প্রতি বানতে আশীর্বাদ জানি বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।